এক দশকেরও বেশি সময়ে মানিকগঞ্জে পানিতে ডুবে আছে গজারিয়া চকের ৫,০০০ বিঘা ফসলি জমি। এক সময়ের ৩ ফসলি জমিতে এখন এক ফসল ঘরে তোলাই কঠিন হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা নিরসনের নানা প্রতিশ্রুতিতেও মেলেনি স্থায়ী সমাধান। এতে চরম বিপাকে পড়েছেন হাজারো কৃষক। প্রতিকার না পেয়ে পেশা বদল করছে অনেক কৃষক। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। একসময় সবুজ ফসলে ভরা থাকত দিগন্ত জোড়া এই মাঠ। বছরে 3 বার ফসল ফলাতেন কৃষকরা, কিন্তু বহুদিনের জলাবদ্ধতায় বদলে গেছে পুরো চিত্র। এখন কোথাও হাঁটু পানি, আবার কোথাও কোমর সমান পানি জমে আছে ফসলের মাঠে। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় বিঘার পর বিঘা জমি। প্রায় সারা বছরই জমে থাকে পানি। এ কারণে সময় মতো চাষাবাদ করতে পারে না কৃষকরা। এতে ব্যাহত হচ্ছে আমন সহ বিভিন্ন মৌসুমি ফসলের আবাদ। এতে চরম বিপাকে পড়েছেন অন্তত 2,000 কৃষক। আমাদের পুরাতন একটা খাল আছে, ওই খাল পুনরায় খনন করলে এই জলাবদ্ধতা থাকবে না। সরকার খালটা ক্লিয়ার করে দেয়, তাহলে পানিগুলা বেরোলে আমাদের সবারই একটা বিধি ব্যবস্থা হয়, আমাদের ভালো হয়, উপকার হয়। কৃষকদের অভিযোগ, দখলের কারণে বন্ধ হয়ে গেছে বেশিরভাগ খাল নালা। এতে ব্যাহত হচ্ছে পানি নিষ্কাশন ব্যবস্থা। এছাড়াও অপরিকল্পিত কালভার্ট নির্মাণে বাধাগ্রস্ত হচ্ছে পানি প্রবাহ। ফলে সামান্য বৃষ্টিতেই নতুন করে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এর প্রভাব পড়েছে কৃষকের জীবন জীবিকাতেও। আর জমিতে কাঙ্ক্ষিত ফসল না পেয়ে পেশা বদল করছে অনেক কৃষক। যদি প্রশাসন আমাদের এই জমির দিকে একটু নজর দিত, তা না হলে আমাদের জমিগুলোর আজকে এই পরিস্থিতি হতো না। পানি যদি না সরাইতে পারে, জমি যদি না শুকায়, আমরা কিভাবে চাষাবাদ করবো ভাই? কৃষকের এই সংকট মোকাবেলায় কৃষি বিভাগ, পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে বলে জানান এই কর্মকর্তা। বালুমতি সহ অন্যান্য কয়েকটি খাল খননের মাধ্যমে এই গজারিয়া বিলের জলাবদ্ধতা নিরসনের একটা প্রক্রিয়া আমরা চলছি ও জেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ ও পানি উন্নয়ন বোর্ড মিলে এই বিষয়টা সরজমিনে তদন্ত করে দেখছে। শুধু প্রতিশ্রুতি নয়, গজারিয়া চকের জলাবদ্ধতা নিরসনে দ্রুত পানি নিষ্কাশনের দাবি কৃষকদের। আর অনাবাদি জমিগুলো চাষের আওতায় আনতে কার্যকর ও স্থায়ী উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা তাদের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।